মানুষ মরে না, আমি কাপড় চুরি করতে পারি না। নবী গো আমার ব্যবসা ভালো হয় না, হঠাৎ দেখি এক ধনীর দুলাল মারা গেছে, দুলালি মারা গেছে। আমিও সেই জানাজায় শরীক হলাম, আমি জানাজা পড়লাম, কাফন দাফনে শরীক হলাম। নবী গো তাকে দাফন দেয়া হলো। আমি রাতের অপেক্ষা আছি। নবী গো রাত্র যখন গভীর হয়ে গেল, যার যার ঘরে মানুষগুলো ঘুমায়া গেল, যার যার ঘরে যখন ঘুমায়া গেছে, যখন মুসলমান গভীর হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সব মানুষ যখন ঘুমায় গেছে, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। ওই গোরস্থানের মাটিগুলো খুললাম নবী গো, খুঁড়িয়া লাশখানা উত্তোলন করলাম। ওই লাশের গা থেকে কাপড়ের কাপড় খুললাম। খুলিয়া যখন কাপড়গুলো নিলাম, কে যেন আমার ভিতর থেকে বলে, যুবক রে, সারা জীবন কাপড়ের কাপড় চুরি করলি, আজকে যার কবরের ভিতর প্রবেশ করলি, তাকা দেখ এই মক্কা মদিনা সব চাইতে সুন্দরী নারী, কেউ এর গায়ে হাত দেয় নাই, এই মেয়েটাকে কেউ ভোগ করে নাই রে যুবক। আজকে ঝাঁপিয়ে পর, অন্যায় কর, অন্যায় কর, কেউ তোরে বাধা দিবে না, কেউ তোরে আজকে বাধা দিবে না রে যুবক। সঙ্গে সঙ্গে আমার মনের আবেগে পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওই মরা লাশের সঙ্গে কবরের ভিতরে জিনায় লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক কি শুনাইলা আমারে? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি জিনা করে কাপড়গুলো নিয়ে যখন কবর থেকে উত্তোলন হলাম, তখন কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাইলাম, বলতেছে, যুবক রে, আজ তুই আমার যে সর্বনাশ করলি, আমার যে ক্ষতি করলি, আমি রব্বে কারিমের দরবারে আদালতে আমি তোর বিচার চাইলাম, কারণ তোমারও মরতে হবে, তোমারও কবরে যাইতে হবে। যুবক রে, মনে রাখো, ও যুবক, তুমি মনে রেখো, আল্লাহর আদালতে আমি মামলা দিয়ে গেলাম, এই কবরের জগতে তোমার আশা লাগবে, আমার আল্লাহ যেন তোমার না ছাড়ে, কারণ আমি অসহায় নারী, তোমাকে বাধা দিতে পারলাম না, তোমারে আমি ঠেকাইতে পারলাম না, তুমি আমার ইজ্জতটাকে হরণ করলা, আমি রব্বি কারিমের দরবারে আদালতে মামলা দিয়ে গেলাম। যুবক ডাকতে বলে, নবী গো, এরপরে আমি খাইতে পারি না, এরপরে আমি চলতে পারি না, রাত্র হয়ে গেল। আমি রাত্রে এরপরে একটা রাত আমি আর ঘুমাই নাই, একটা রাত আমি আর ঘুমাইতে পারি নাই। শুধু ওই আওয়াজটা বারবার আমার কানে ভেসে আসে, ডাকতে বলে, যুবক রে, ও যুবক, আমি আল্লাহর আদালতে মামলা দিয়ে গেলাম, তোমারও কবরে আসা লাগবে। আল্লাহ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন কি আমারে মাফ করো মুসলমান, শুনে নাও। এবার আমার নবী ডাকতে বলে, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম থেকে যদি আমি দূরে সরে যাই, কোথায় যা দয়া পাবো, কোথায় যে ক্ষমা পাবো? নবী গো, আপনি আমারে মাফ করে দেন। আমার নবী কয়, তুমি দূর হয়ে যাও। যুবক চলে গেলেন। এই মুসলমান 40টা দিন পার হয়ে গেল, এক গ্লাস পানিও খায় না, খাবারও খায় না, গাছের লতা পাতা এই বালুগুলো খায় জীবন ধারণ করার ডাক দিয়ে বলে, রব্বি কারীম, ওই কবরের জিন্দেগি আমি একটা রাত কেমনে থাকবো? কবর রে, ও কবর, ও নিষ্ঠুর কবর রে, তোর খবর কেউ জানে না রে, তোর খবর কেউ লই না। কবরে একটা দিন প্রথম রাত কেমনে কাটাইব, ওই কবরে প্রথম ঘন্টা আমি কেমনে কাটাইব, ওই কবরে আমি তোরে ক্ষমা করে দিছে, যা যা রাসূলের কদমে যা, তওবা কর। সঙ্গে সঙ্গে নবীজির কদমের মধ্যে চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তওবা পড়ায়া দেন। নবী কয়, যুবক রে, ও যুবক, তুমি অপরাধী, ও যুবক, তুমি অপরাধী,
তুমি এত বড় অন্যায় করেছো, তুমি দূর হয়ে যাও, আমার কাছ থেকে দূর হয়ে যাও। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমারে ফিরে দেন, আমার যাওয়ার জায়গা নাই, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আমি প্রতিজ্ঞা করেছি, আমার রব্বে কারীম আপনার কদমে আসতে বলেছে, তাই আপনার কদমের মধ্যে আসি। আমার নবীজি তওবা করায়া দেয়। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, আমার নবীজি যুবকরে তওবা করায়া দিল, যুবক তওবা কর। এই জন্য কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বেশি বেশি করে তওবা করবেন, সকাল সন্ধ্যা বেশি করে তওবা করবেন। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি না, রাত শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি না, বলার সম্ভব নয়। এই জন্য যখনই সুযোগ পাবো বেশি বেশি করে তওবা করব। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা ইয়া আলী মহব্বতে আমি আমার মা বোনদের বইলা যাই, যুবক মা, আমার যুবক মামাদের তো অনেক বললাম, 5টা গুণের নারী বিবাহ করবে, এই 5টা গুণ দিয়ে শেষ করে দিব আলোচনা, আর আগাইতে পারবো না। কয়টা গুণ? জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে আমার নবীজি। শোনো 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 শোনো, কয়টা গুণ? জোরে বলো, কয়টা গুণ? 5টা গুণের নারী। আমার বাবারা এইবার দেলটা লাগায় শুনবারে মা বোনে না, আমার যুবক বাবারা যারা শাদী করো নাই তাদের জন্য একটু ওয়াজটা আমি করে যাই। 5টা গুণের নারী বিবাহ করার নির্দেশ দিয়েছে মুসলমান। আমার নবীজির মার ভিতরে ছিল এই 5টা গুণ। আমার এই পলিকুলের সম্রাট গাউসে পাকের মায়ের এই 5টা গুণ ছিল। সুতরাং এই 5 গুণের গুণান্বিত নারীগুলো যদি বিবাহ করতে পারো, সংসারের ভিতরে আসবে শান্তি, সংসারের ভিতরে আসবে সুখ, সংসারের ভিতরে আসবে সুখ আর সুখ আর সুখ। রে মুসলমান শোনো, কয়টা গুণের গুণান্বিত নারী? জোরে বলেন, কয়টা? 5টা গুণের নারী মুসলমান। নাম্বার 1, ভালো করে লিখে নেন বাবা, শুনে নেন। 1 নাম্বার 1 সতীত্ব রামানত নারী রে, জোরে জোরে বলো মারহাবা। 1 নাম্বার হলো সতীত্ব রামানত নারী। আমার দেশের এই নারীগুলো পা বড় দুরস্কার, কারণ মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। বাবার আমার যেটা হারাম হারাম, এটাকে হালাল করার কোনো একটার নাই। যত বড় কুতুবুদ্দি হন, যত বড় মুফতি সাহেব হন, যত বড় ফতোয়াবাজ হন, কারণ হারামকে হারাম বলতে হবে, হালালকে হারাম বলতে হবে মুসলমান। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। মুসলমান, আমি যে 5টা গুণ বলবো হয়তো আপনাদের এই পাবনার জমিনে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য তো শান্তি পালায়া গেছে, আমার দেশে নাই, আমার দেশে নাই। নাম্বার 2 হলো মুসলমান, শুনে নাও, নাম্বার 2 হলো পর্দাশীলতা নারী। জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা। এর নামাজও যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। এ যুবক, 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। ও মুসলমান, ব্রেক সারা গাড়ি আর পর্দাশীলতা নারী দেশটারে বাজাইতেছে 12টা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান শুনে নাও, আজকে পর্দা না থাকার কারণে মক্কা মদিনায় সে জাহিলা জামানায় আর বাংলার জমিনে ঢাকা মেডিকেলে ও মুসলমান মরা মানুষের সঙ্গে জিনা হয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, মিডিয়া খোঁজো, যারা ফেসবুক চালাও, বাবারে, যখন দেখা যায় লাশ মারা গেছে, সুন্দরী সুন্দরী নারীগুলো মারা গেছে বিষ খাইয়া, পোস্টমর্টমে দেখা যায় রে জিনার আলামত। মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আলামত হলো জিনা। মারা গেছে গলায় রশি নিয়া, আলামত হলো জিনা।
ডাক্তার সাহেবরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল। মারা গেল বিষ খায়া, মারা গেল গলায় দড়ি নিয়ে, মারা গেল সড়ক দুর্ঘটনায়। রেপ করলো কে? মুসলমান। জিনা করলো কে? এবার সিসি ক্যামেরা লাগানো হলো। এবার যখন ডোমকে ধরা হলো, ডোম শিকার গেল রিমান্ডে নেওয়ার পর। একজন নয়, দুজন নয়, আজ থেকে শত শত নারীর সতীত্ব নষ্ট করেছি। যখন কোনো মেয়ে মানুষ, সুন্দরী নারীগুলো যখন আমরা এই লাশ কাটা ঘরের মধ্যে ঢুকায় টেবিলের উপরে, আগে তার সঙ্গে জিনা করে নি, তারপরে তার লাশটা কাটি। আরে বাংলার জমিনে যুবক, আজকে বড় বড় ফতোয়া দাও হুজুররা, বড় বড় লেকচার দাও মসজিদে বইয়া, বড় বড় লেকচার দাও সংসদে বইয়া, বড় বড় লেকচার দাও রাস্তাঘাটে বইয়া। যে দেশে আমার মামুন মরার পরে যাদের ইজ্জতের মুসলমান রক্ষা করা দায়, সে দেশে ইসলামটা 12টা বাজায় দিছো। এই জন্য সংসদে কোরআনের আইনের বিকল্প নাই, সংসদে কোরআনের মানুষগুলোর বিকল্প নাই। এখনো যদি আমাদের সচেতন না হই, আমাদের মতো পুরা কপাল মানুষ আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? শুধু ঢাকা না, চট্টগ্রামে একই অবস্থা। ওই ডোমকে যখন রিমান্ডে দেওয়া হলো, ও বলল যে আমি মেয়েদের দেখলাম সেন্স হারাই ফেলি, আগে জিনা করিনি। যে আমার আপনার ভাই বোন মরা পর, আপনার বিবি, আপনার মেয়ে, আমার মেয়ে মরা পর, আজকে যে দেশে লাশ কাটা ঘরে যে নিরাপত্তা নাই, নিরাপদ নাই, সে দেশে ইসলামটা কেমন নিরাপদে থাকে? সব শেষ। এই জন্যে আমাদের সেখান থেকে আল্লাহ আমাদের উত্তোলন করেছে। আমরা আর আগামীতে ভুল করতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের ওই যে মানুষগুলো আমরা সংসদে নিব, দয়া করে কোরআন বোঝে, হাদিস বোঝে, সব মানুষের শাসন চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সৎ মানুষের শাসনের প্রয়োজন, আদর্শবান মানুষের শাসনের প্রয়োজন। ও যুবক শোনো, আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, কোনো ভোট চাতে আসি নাই। আপনার ইচ্ছা যারে তার দিবেন, ভালো লাগলে যারা দিবেন। তবে দুঃখ একটাই হলো, সৎ মানুষ, কোরআনের পাখিগুলো, ওই সংসদে কোরআনের আইন যদি না থাকে, এই দেশটা আমরা নাস্তিকবাদী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। যদিও ইসলাম ইসলাম বলে গলা ফাটাইতেছি আমরা, যাদের সঙ্গে দেখা দিয়া যায়, ও যুবক, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা যায়। আমার বন্ধুগণ, আমার এই আলোচনাগুলো যদি সমাজের মধ্যে করা হয়, দেখা যায় অধিকাংশ আলেমের কলিজার মধ্যে যে লাগে, অধিকাংশ আলেমের চাকরি চলে যাবে, অধিকাংশ আলেমের ইমামতি ছুটে যাবে। কারণ হারামকে কোনো ব্যক্তি হালাল বলার এখতিয়ার পৃথিবীর কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনে নাও। এই পৃথিবীর মধ্যে নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। নামাজ যেমনি ফরজ হয়েছে, আমার আল্লাহ ফরজ করেছেন, পর্দা তেমনি ফরজ করেছে। আজকে বাংলার কোথাও, বাংলার জমিনের মধ্যে, বাংলাদেশ বলেন, বহির্বিশ্বে বলেন, মুসলমান এই সমাজের মধ্যে পর্দা নামক এই নামটা যেন উঠে যেতেছে প্রত্যেকটা বাড়ি থেকে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকের এই কোরআনের মধ্যে, কোরআনের মাহফিলে আমি আপনি বসলাম। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কয় কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে। কার কোরআন? আল্লাহর কোরআন। পৃথিবীর মধ্যে যত কিতাব, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আল্লাহ পাক নাজিল করলেন, এই দুনিয়ার মধ্যে 114 খানা কিতাব দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সব ব্যান্ড হয়ে গেছে। ও যুবক,
একখানা কিতাব যেটা খোদার কোরআন চারখানা থাকতো, তার মধ্যে মুসলমান শুনে নাও, এর মধ্যে একখানা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। কারণ কিসের মধ্যে? এই কোরআনের একটা জবর, কোরআনের একটা জের, কোরআনের একটা নোক্তা ভুল করার মতো, ভুল ধরার মতো কোনো পণ্ডিত জগতের মধ্যে জন্ম নেয় নাই, কিয়ামত পর্যন্ত আর নেবে না। করে বলেন ঠিক কিনা? এটা মানবে কারা? আল্লাহ বলেন এরা কোরআনটা কাদের জন্য? এখন যদি বলেন সবার জন্য, যদি বলেন গোটা কুল কায়নাতের মাখলুকাতের জন্য, যদি বলেন গোটা বিশ্ববাসীর জন্য, ও যুবক, আল্লাহ বলে কোরআন মানবে কারা? রব্বুল আলামিন এটাও জানিয়ে দেয়, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য এই কোরআন। এই জন্য যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে এরা কোরআনের রিসার্চ করে, কোরআনের জন্য পাগল। তারা কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে সম্মান করে, এই কোরআনের প্রতি তাদের আকৃষ্ট। কোরআনটাকে যখন, ও মুসলমান শোনো, পৃথিবীর এমন কোনো গ্রন্থ নাই যা পড়লে সব আছে, মুসলমান শুনে নাও, কিন্তু কোরআনের একটা হরফ পড়ার সঙ্গে সঙ্গে 10টা করে নেকি আমল নামায় রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবে। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক বন্ধুরা শুনে নাও, কিন্তু এই কোরআনের পাগল তৎকালীন জামানার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, তারা তো কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে পছন্দ করে নাই। কিন্তু রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, তৎকালীন জামানার বড় বড় কাফেরগুলো, উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, তারা আসলো কোরআন, এই কোরআনের সুর নবী যখন কোরআন পড়া শুরু করলো, এই কোরআনের বাণী যখন নবী বায়ান করা শুরু করলো, মুসলমান উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান সবাই পাগল হয়ে ছুটে আসলেন রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে। এই দেখে আমার নবীজি কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল প্রতিজ্ঞা করলো, আমরা কোরআন শুনবো না, কাউকে শুনতে দিব না, কারণ এই কোরআনের বাণী যদি মানুষ বুঝতে পারে, কোরআনের ব্যাখ্যা যদি মানুষ বুঝতে পারে, তাহলে আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না, আমরা দেবতা পূজা করি এটা চলবে না, আমরা যদি এই দুনিয়ার মধ্যে আমরা যা করি এটা চলবে না, আমরা একমাত্র আল্লাহকে সেজদা করো। কারণ রাহমাতুল লিল আলামিন বলেছে, শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগা শোনো। কারণ তারা জানতো যদি দেবতার পূজা করতে হয়, ওই লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো কি নাই, অংশ নাই। আল্লাহ আমার নবী জানায়া দেয়, লা ইলাহা নাই কোন ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। এটা হলো আমার নবীজির একমাত্র ঘোষণা, হলো আমি আল্লাহর প্রেরিত রাসূল বান্দা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? কিন্তু আমার মুসলমান যারা দেবতা পূজা করে, যারা মূর্তি পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে যারা দ্বিতীয় খোদা বানায়, এদের ধারণা যদি আল্লাহকে যদি একমাত্র সৃষ্টিকর্তা বলে মেনে নি, একমাত্র যদি রব্বুল আলামিনকে যদি এই দুনিয়ার মধ্যে খোদা বলে মেনে নি, যদি রব্বুল আলামিন বলে মেনে নি, তাহলে দুনিয়ার মধ্যে আর দ্বিতীয় কোনো খোদার ইবাদত উপাসনা করা সম্ভব হবে না। খুব খেয়াল। উতবা, শাইবা, আবু জাহেল, আবু সুফিয়ান, উনি যখন আসলেন, মুসলমান শুনে নাও, নবীজি কোরআন পড়ে, চিন্তা করে দুনিয়ার মানুষ। আবু জাহেল ডাকতে বলে, এ শাইবা, পৃথিবীর মধ্যে মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, এটা কোনো মানুষের লেখা নয়, কারণ এটা রব্বুল আলামিনের প্রেরিত কোরআন। এত মধু, আমরা কত গান, কত বাজনা, কত না কত কি কবিতা আবৃত্তি করি, কিন্তু এত মজা লাগে না। মুসলমান, এত মজার মজার গান আসলো দুনিয়ার মধ্যে, একটা গান 2 বারের 3 বারের বেশি শুনলে আর ভালো লাগে না। কিন্তু সূরা ফাতিহা আজ 1500 বছর আগে, 1500 বছর আগে, ও মুসলমান, 30 বছর 20 বছর আগে যারাও শুনছেন,
50 বছর আগেও যারা শুনছেন, 10 বছর আগেও যারা শুনছেন, এই সূরা ফাতিহা ব্যান্ড করার জন্য কেউ আসে নাই। কারণ এই আলেমের চাইতো আলেমের ভালো লাগে, ওই আলেমের চাইতো ভালো লাগে। কারণ কোরআনের মধ্যে এত মধু, এত জাদু আল্লাহ দান করেছে, পড়লেই শুধু মজা আর মজা লাগে। ধরে বলেন ঠিক কিনা? কত গান আসলো দুনিয়ার মধ্যে, ফাটিয়ে যায় ফুটিয়ে যায়, পরে না চোখের পলক। কত গান, আহা এই জিটটা গা আমার ছোট ভাই গান গাইলো, নামাজ হইল না কবুল, আর কয়বার হইব। কিন্তু কুরআনুল কারীম দেখা যায় ওই যে সূরা ফাতিহা এই যে পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরা কালেম পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম,